ভালোবাসতে হয় সব চাইতে সব, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাপ, নিজের মা, নিজের জমি, নিজের জায়গা, নিজের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্মান, সব কিছুর চাইতে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, তাহলে সব চাইতে যদি কাউকে বেশি অনুসরণ করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ রাসূল অ্যান্ড ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ। If you follow the ways of Rasul and direction directed by Allah, you will be successful in your life. অনুবাদ বলি, ও মুসলমান জাতি, তোমরা আমরা কোথায় পৌঁছে গেছি? আল্লাহর নবী বলছে তুমি যদি সফল হতে চাও তাহলে আমার পথ অনুসরণ করতেই হবে। করতে হবে বললে হবে না, করতেই হবে। তো একার হস্যই ব্যবহার করে এটাকে তাকিদ লাগানো হয়েছে, অনুসরণ করতেই হবে। আল্লাহর নবী আল্লাহ বলেছেন তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, এই কথা লেখা নাই। মানে আমরা সারা জীবন শুনে আসছি তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো। এই তো শুনেছেন না, কি বলছেন? আমি একটু আলাদা অনুবাদ করছি আজকে, একটু আলাদা করছি, রাগ করবেন না। অনুবাদটা জোর করে করছি না, ওখানে লেখা আছে ফাত্তাবিউনি, আর ইত্তাবা ইয়াত্তাবিউ ইত্তিবাআন মানে হচ্ছে অনুসরণ, অনুকরণ করা, ভালোবাসা নয়। যে যাকে অনুসরণ করবে অটোমেটিক তার মধ্যে ভালোবাসা পাওয়া যাবে। ভালোবাসা এরকম হয়, দূর থেকেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি, ঘরে বসেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি, কমেন্টে লিখেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা যদি প্রত্যেকটা পদে পদে, পায়ে পায়ে যদি ওটা বাস্তবায়িত না হয়, ওটা যদি আমাদের জীবনে দেখতে না পাওয়া যায়, তাহলে ওটাকে ভালোবাসার বলা যায় না। এই জন্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, আপনি বলে দেন শুধু ভালোবাসা মুখে নয়, আই লাভ ইউ রাসূলুল্লাহ, এটা কোনো ভালোবাসা নয়। আই লাভ ইউ রাসূলুল্লাহ, এটা কোনো ভালোবাসা নয়। ভালোবাসা হলো নামাজ দিয়ে প্রমাণ করে দেখাতে হবে, আই লাভ ইউ রাসূলুল্লাহ, আই অফার 5 times in a day, প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। দিস ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে রসুলের ভালোবাসা। ও রসুল, আপনার যখন নির্দেশ হয়েছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ও রসুল আপনি যখন বলেছেন রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রোজা রাখবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি যেহেতু বলেছেন তাই আপনার অনুসরণ করার জন্য আজ থেকে আর জীবনে আমি রোজা ছাড়বো না। আল্লাহ আপনি যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম